ইউটিউবের নাম আপনারা যে কোনো টাইমে পরিবর্তন করতে পারেন, কিন্তু আপনাদের এটা অবশ্যই জানতে হবে, সেটা হলো আপনি যদি নতুন ইউটিউবার হন অর্থাৎ নতুন চ্যানেল ক্রিয়েট করে থাকেন তাহলে আপনার জন্য কীরকম সুবিধা রয়েছে। এবং আপনি যদি পুরাতন ইউটিউবার হন, ধরুন আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার 50, 100 বা 500 অথবা 1000 সাবস্ক্রাইবার রয়েছে, তাহলে আপনি ইউটিউবের চ্যানেলের নামটি পরিবর্তন করলে আপনার চ্যানেলে কোনো সমস্যা হবে কি না সেই বিষয়ে আজকের এই ভিডিও। বন্ধুরা, এইসব বিষয়ে যদি আপনি জানেন তাহলে আমি বলবো যে ভিডিওটি স্কিপ করে আপনারা সরাসরি চলে যান। আর যদি আপনি না জানেন তাহলে আমি আপনাদেরকে বলবো চ্যানেলের নাম পরিবর্তন করার আগে অবশ্যই আমার কথাগুলো আগে ভালোভাবে শুনে নেবেন। বন্ধুরা, প্রথমে আমি নতুন ইউটিউবারের সম্পর্কে বলবো। ধরুন আপনার চ্যানেলটি নতুন ক্রিয়েট করেছেন, এখন চ্যানেলের নামটি ভাবছেন আপনি পরিবর্তন করবেন। ইতিমধ্যে ধরুন আপনি ভিডিও আপলোড করেছেন অথবা করেননি, সেটা আপনার ব্যাপার। যদি করেও থাকেন তাহলে আপনারা ইউটিউবের নামটি চেঞ্জ করতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই। তবে একটা জিনিস আপনাদেরকে ভাবতে হবে, সেটা হলো আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম একটা ফিক্সড টাইমে শেষ করবেন। আপনি একাধিকবার আপনার ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করতে পারবেন, কিন্তু আপনার যদি বেশিবার অর্থাৎ আপনি বারবার আপনার ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করলেন তাহলে কিন্তু ব্যাপারটা কেমন যেন দাঁড়ায়। এর জন্য আমি আপনাদেরকে বলবো ইউটিউব চ্যানেলের নাম এমন একটি নাম সিলেক্ট করুন যেটা আপনাকে পরিবর্তন করতে হবে না, একদম রাইট নামটি সিলেক্ট করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা। আর একান্তই যদি পরিবর্তন করতে হয় তাহলে আমি আপনাদেরকে বলবো ভিডিও ছেড়েছেন, ধরুন আপনি যে ভিডিওটি ছেড়েছেন সেটা ভিউজ এসেছে, সাবস্ক্রাইবারও কিছু এসেছে, অথবা আপনি ভিডিও ছাড়েননি, তবুও আপনার নামটি চেঞ্জ করবেন। কিন্তু আপনি দেখবেন যে আপনার চ্যানেলের কাস্টম ইউআরএলটি আপনি চালু করেছেন কিনা। যদি কাস্টম ইউআরএলটি চালু না করে থাকেন তাহলে 100 সাবস্ক্রাইবার যখন পার হয়ে যাবে তখন পর্যন্ত আপনি আপনার চ্যানেলের নামটি খুব ইজিলিভাবে পরিবর্তন করবেন, কোনো ধরনের সমস্যা হবে না। বন্ধুরা, চ্যানেলের নাম পরিবর্তন করার সঙ্গে ভিডিও র্যাঙ্ক হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনার ভিডিওর কোয়ালিটি এবং অডিওর কোয়ালিটি এর উপর আপনার ভিডিও র্যাঙ্ক করার সম্ভাবনা করে। তো বন্ধুরা, এবার আমরা পুরাতন ইউটিউবারকে নিয়ে কথা বলবো। আপনারা নতুন যদি থাকেন তাহলেও অবশ্যই কথাটা শুনবেন। আমি একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করে দেবো। ধরুন আমার চ্যানেলের নাম ট্যাক্সি মিডিয়া বাংলা, আমার নাম সোহেল রানা। তো বন্ধুরা, আমি আমার চ্যানেলের নাম লগো এটা পরিবর্তন করে আমার নামে একটি চ্যানেল দিয়ে দিলাম, অর্থাৎ নামটি পরিবর্তন করে তার ট্যাক্সি মিডিয়া এটা পরিবর্তন করে আমার চ্যানেলের নামটি দিয়ে দিলাম সোহেল রানা। এখন যদি আমরা ভিডিও ছাড়ি তাহলে আপনারা ভিডিও ওপেন করবেন, ওপেন করার পরে আপনারা দেখবেন যে কী ব্যাপার, সোহেল রানা নামে তো আমরা কখনো চ্যানেলটি সাবস্ক্রাইবার করিনি, তাহলে এই চ্যানেলটি কোথায় থেকে আসলো, কিভাবে আমরা সাবস্ক্রাইবার করলাম। আপনারা এমনও হতে পারেন আপনারা আনসাবস্ক্রাইবার করে দিতে পারেন। তো এটা হলো পুরাতন ইউটিউবারদের জন্য। আপনাদের যদি চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা অনেক বেশি হয়ে থাকে, ভিউজ সংখ্যা বেশি হয়ে থাকে, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনাদের চ্যানেলের নাম পরিবর্তন করার দরকার নেই। আর একান্ত পরিবর্তন করা থাকলে তাহলে আপনারা কিভাবে পরিবর্তন করবেন সেই বিষয়টি বলছি। বন্ধুরা, আমি ফেসক্যাম ভিডিও করি, এই বিষয়ে আপনারা সবাই জানেন। আমি যদি আমার চ্যানেলের নাম পরিবর্তন করেও ছাড়ি তাহলে আমাকে দেখে অন্তত আপনারা চিনতে পারবেন এটা আমার চ্যানেলই। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে বলবো যাদের ফেসক্যাম ভিডিও করা নেই তাদেরকে আমি বলবো আপনারা চ্যানেলের নাম যদি পরিবর্তন করেন তাহলে আপনারা আপনাদের চ্যানেলের ট্রেলারে একটি ভিডিও রেখে দিবেন যে আমাদের চ্যানেলের নাম এটা পরিবর্তন করে এটা রেখেছি, তাহলে আপনাদের অডিয়েন্স, আপনাদের সাবস্ক্রাইবার যারা রয়েছে তারা বুঝতে পারবে। এবং আমার ব্যাপারটা যে আপনাদেরকে বোঝালাম, আমাদের ট্যাক্সি মিডিয়া বাংলা চ্যানেল এটা আমরা যে কোনো নামে পরিবর্তন করি না কেন, আমি যদি আমার ভিডিওতে থাকি তাহলে আমার যেসব বন্ধুরা রয়েছেন এবং আপনারা রয়েছেন আপনারা দেখলে পরে বুঝতে পারবেন যে এটা এই ভাইয়েরই ভিডিও। তো এর জন্যে আমি আপনাদেরকে ব্যাপারটি ক্লিয়ার করে দিলাম। এখন আমরা একদম অল্প টাইমে অপশনগুলো দেখিয়ে দেবো কিভাবে চেঞ্জ করবেন, পরিবর্তন করবেন, এবং পরিবর্তন করার পরে আপনার ইউটিউবে সার্চ করলে আপনাদের ওই নামটি শো করবে কি না সেই বিষয়েও দেখিয়ে দেবো, এবং কিভাবে আপনাদেরকে শো করাতে হবে সেই বিষয়টিও দেখিয়ে দেবো। তবে বন্ধুরা, একটা কথা বলে রাখি, সেটা হলো আপনাদের পুরাতন যে নামটি থাকবে সেই নামটি কিছুদিনের জন্য রানিং অবস্থায় কিন্তু থাকবে, অর্থাৎ আপনি যে নতুন নামটি বসাবেন সেই নামটি কিন্তু অত সহজেই পাওয়া যাবে না। কিন্তু এই পাওয়ার জন্য কোন কাজটি করলে আপনারা 2 দিন অথবা 1 দিনের মধ্যে ইউটিউবে সার্চ দিলে আপনার পুরাতন চ্যানেলটি চলে আসবে নতুন নামে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে আপনাদেরকে ভিডিওর মধ্যে বুঝিয়ে দেবো এবং পরিবর্তন করাটাও শিখিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, আমরা এখন স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের স্ক্রিনে, এবং স্ক্রিন থেকে সরাসরি চলে যাব আমাদের ব্রাউজারটি ওপেন করার পরে আপনার যেই ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করবেন সেটা প্রথমে লগ ইন করে নেবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন একটি আইকন, চ্যানেল আইকন, এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা 2টি স্টেপে আপনাদের চ্যানেলের নামটি পরিবর্তন করতে পারেন। তো বন্ধুরা, প্রথমত ইওর চ্যানেল এবং দ্বিতীয়ত রয়েছে ইউটিউব স্টুডিও। তো বন্ধুরা, আমরা
ইওর চ্যানেলে যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটি ট্যাব আসবে। তো এই ট্যাব থেকে আমরা সরাসরি এখানে চলে যাব। দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল। তো বন্ধুরা এখানে আমরা ক্লিক করে চলে আসতে পারি। দেন আপনারা যদি এই যে ইউটিউব স্টুডিওতে ক্লিক করেন তাহলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এবং এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হলো বাম পাশে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড কন্টেন্ট। তো এগুলো একটু একটু করে হুইল দিয়ে ঘোরাবেন, ঘোরালে পরে আপনাদের সামনে লেখা আসবে কাস্টমাইজেশন। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশন, এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে পরেই আপনাদের সামনে এরকম একটি পেজ নিয়ে আসা হবে। দেখতে পাচ্ছেন চ্যানেল কাস্টমাইজেশন। তো বন্ধুরা আমরা ইওর চ্যানেলে ক্লিক করি, ক্লিক করার পরে কাস্টমাইজেশনে ক্লিক করলাম, করার পরে এরকম একটি ড্যাশবোর্ডে নিয়ে আসা হবে। তো দুটোই কিন্তু একদম সেম। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি অপশন রয়েছে, প্রথমত লেআউট, ব্র্যান্ডিং, তারপরে বেসিক ইনফো। তো বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম আপনাদের চ্যানেলের নাম যখন পরিবর্তন করবেন এবং কোন নাম থেকে কোন নামে পরিবর্তন করছেন সেই নামটি এই লেআউটে গিয়ে এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে আপনাদের সেই ফিচার ভিডিওটি অ্যাড করে দিতে হবে। এবং তারপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো ব্র্যান্ডিং অপশন। বন্ধুরা আপনারা যখন চ্যানেলের নাম পরিবর্তন করবেন তখন আপনাদের এই ব্র্যান্ডিং অপশনটি অবশ্যই প্রয়োজন হবে। এর জন্য আমি আপনাদেরকে বলবো এই অপশনের কাজটিও আপনি দেখে রাখুন। এখানে আপনারা ক্লিক করুন। বন্ধুরা এক কথায় বলতে গেলে আপনার চ্যানেলের লোগো, আপনার চ্যানেলের ব্যানার ফটো, আপনার চ্যানেলের ভিডিওর ওয়াটারমার্ক ফটো এগুলো খুব সহজেই এখান থেকে পরিবর্তন করতে পারেন। তো বন্ধুরা কীভাবে পরিবর্তন করতে হয় এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ ফটো, এগুলো থেকে আপনারা আপলোড করতে পারেন এবং সঠিকভাবে কীভাবে করতে হয় সেই বিষয়ে জানতে হলেও কমেন্ট করে জানাবেন, ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বরের অপশনে বেসিক ইনফো। বন্ধুরা এই অপশনটি আপনাদেরকে কাজে লাগবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে SMQTV এখানে একটু বোল্ড করে লেখা রয়েছে এবং তার পাশে রয়েছে একটি পেন্সিল এবং এটার নাম হলো এডিট চ্যানেল নেম। বন্ধুরা এই এডিট চ্যানেলে আপনারা ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা আপনি কাটতে পারবেন এবং অন্য কিছু অ্যাড করতে পারবেন এবং তার নিচে রয়েছে ডেসক্রিপশন। বন্ধুরা আপনারা চ্যানেলের নাম যখন পরিবর্তন করবেন তখন আপনাদের চ্যানেলের ডেসক্রিপশন, আপনাদের চ্যানেলের নাম ক্যাটাগরি অর্থাৎ আপনি যে বিষয়ে ভিডিও ছাড়বেন সেই বিষয়ে যদি লিখে অলরেডি থাকেন তাহলে তো থাকলেন, আর যদি না লিখেন তাহলে সেই বিষয়ে কিছু আর্টিকেলস এখানে লিখে দেবেন। বন্ধুরা তার নিচে দেখতে পাচ্ছেন কাস্টম ইউআরএল। আমি কাস্টম ইউআরএল নিয়েও কথা বলেছিলাম। তো কাস্টম ইউআরএলটি আপনার চ্যানেলে যখন 100 সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আপনারা কাস্টম ইউআরএলটি ব্যবহার করতে পারবেন। এখন পর্যন্ত আমি এখানে কাস্টম ইউআরএলটি ব্যবহার করিনি। তো বন্ধুরা এবার আমরা আমাদের চ্যানেলের নামটি পরিবর্তন করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন এডিট চ্যানেল এবং পেন্সিলের আইকন দেওয়া রয়েছে, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করে দেখতে পাচ্ছেন আমি যদি ব্যাক স্পেস চাপি তাহলে এটা কেটে যাচ্ছে এবং আমি যদি কোনো কিছু অ্যাড করতে চাই তাহলে অ্যাড হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখানে লিখতেও পারছি, কাটতেও পারছি। তো এটা আমরা সম্পূর্ণ কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে আমি একটা চ্যানেলের নাম সিলেক্ট করব এবং হ্যাঁ বন্ধুরা আমাদের এই চ্যানেলটি ডেমো চ্যানেল। এই চ্যানেলে আমরা কোনো ভিডিও ছাড়বো না, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই চ্যানেলটি খোলা। তো এবার আমরা এখানে একটি নাম লিখে দেব। বন্ধুরা আমি একটি ফানি নাম লিখে দিচ্ছি, আপনারা হাসবেন না, আপনারা জাস্ট একটু দেখেন। আমি এখানে লিখে দিচ্ছি, পাচ্ছেন আমি এখানে নাম লিখে দিয়েছি পাবনা থেকে বলছি। তো এটা আমি আমাদের চ্যানেলের নাম, নতুন নাম সিলেক্ট করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন SMQTV রয়েছে এবং এখানে আমাদের নতুন নাম দিয়েছি পাবনা থেকে বলছি। তো বন্ধুরা এখন এটাকে আমাদের সেভ দেওয়ার অপশনে নিয়ে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পাবলিশ নামে অপশন। এই পাবলিশ নামে অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের চ্যানেলের নাম পরিবর্তন হয়ে যাবে ঠিকই, কিন্তু আপনাদের চ্যানেলটি যখন সার্চ করবেন তখন পাবেন না। কিভাবে পাবেন সেই বিষয়ে আপনাদেরকে বলে দেব। আগে আমরা পাবলিশটি করে নেব, অর্থাৎ সেভ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা এখানে লিখে দিয়েছি পাবনা থেকে বলছি এবং এখানে দেখতে পাচ্ছেন পাবলিশড। এই পাবলিশড অপশনে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা আমরা পাবলিশে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের 2 জায়গায় নাম পরিবর্তন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন পাবনা থেকে বলছি এবং এখানে দেখতে পাচ্ছেন পাবনা থেকে বলছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ভিউ চ্যানেল। এখানে আমরা ক্লিক করে আমাদের চ্যানেলটি ভিউ করে নেব। বন্ধুরা একটু অপেক্ষা করুন, দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেলের নাম সহ চলে আসলো। তো এখানে দেখতে পাচ্ছেন যে পাবনা থেকে বলছি, আমাদের চ্যানেলের নামটি সেটআপ হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের যে লগো রয়েছে সেটা হলো SMQTV। বন্ধুরা এই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে বলছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে পাবনা থেকে বলছি এই চ্যানেলটি রয়েছে এবং তার পাশে যে আইকনটি রয়েছে সেটা হলো SMQTV। তো দুটো দুরকম হওয়া যাবে না, দুটো সেম হওয়া যাবে, অথবা আপনি যে কোনো একটি আইকন লগো ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই, তবে SMQTV রাখা যাবে না। তো আমাদের চ্যানেলের নাম পরিবর্তন কিন্তু ফাইনালিভাবে হয়ে গেছে। যে মেন কথা সেটা হলো আপনাদের এই চ্যানেলটি সার্চ দিলে আদৌ কি আসবে কিনা এবং কিভাবে আসবে সেই বিষয়ে একটু সংক্ষেপে আপনাদেরকে বলে দেব। সেটা হলো আমরা
আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে। বন্ধুরা ইউটিউব স্টুডিওতে আসার পরে আপনাদের চ্যানেল পাবনা থেকে বলছি, এটা বলার সঙ্গে সঙ্গে অর্থাৎ এটা লেখার সঙ্গে সঙ্গে যেন চলে আসে, এর জন্য কিছু কিওয়ার্ড ব্যবহার করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং, এই সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল, এই চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পরে এই যে অপশনটি, দ্বিতীয় নাম্বার অপশনটি এখানে দেখতে পাচ্ছেন একদম ফাঁকা রয়েছে, আমি ডিলিট করে দিয়েছি। আমার SMQTV নামে অনেক কয়েকটা ট্যাগ এখানে দিয়ে রেখেছিলাম। তো বন্ধুরা এখান থেকে আপনারা বাংলা, ইংলিশ আপনাদের চ্যানেলের নাম সিলেক্ট করে অথবা লিখে আপনারা এখানে দিয়ে দিতে পারেন খুব ইজিলিভাবে। তো বন্ধুরা এই কিছু ট্যাগ আপনারা লিখে দেবেন। লিখে দিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন সেভ নামে অপশন, এই সেভে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমি সেভে ক্লিক করলাম। আরেকটি মেন বিষয় সেটা হলো আপনারা যখন এই চ্যানেলে অর্থাৎ আপনাদের যে নামটি পরিবর্তন করলেন ওই নাম অনুযায়ী অর্থাৎ আপনারা যখন ভিডিও ছাড়বেন সেই ভিডিও ছাড়ার সময় যেসব ট্যাগ ব্যবহার করতে হয় সেই সব ট্যাগে আপনারা পাবনা থেকে বলছি অথবা কোন চ্যানেলের নাম সেই নামটি সেই ভিডিও ট্যাগের মধ্যে দিয়ে দেবেন। এতে করে আপনার চ্যানেলটি খুব দ্রুত র্যাঙ্ক করার চেষ্টা করবে এবং সার্চ করলে আপনার ভিডিও আগে যাবে এবং আপনার চ্যানেলটিও আগে যাবে। তো বন্ধুরা ব্যাপারটি খুব ভালোভাবে বুঝেছেন। তো বন্ধুরা যদি এর মধ্যেও আপনারা কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করি। এটা আমার যেসব পুরাতন অডিয়েন্সরা রয়েছেন তারা আপনারা জানেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এ পর্যন্তই। আমি নেক্সট যে ভিডিওটি নিয়ে আসব সেটা হতে পারে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে